যে না ঢালবে নদী, ছোট্ট পাতা বাহার কিভাবে লোকাবে, যেভাবে মেঘেরা ঘামে, যেভাবে হাত ঠান্ডা হয়। তুমি তো হলদে খাবে, কি আর বলো পাঠাবে, যা কিছু আর যত ছিল বলার সব মুলতুবি হয়ে যা। বোকা পাহাড় জানি সবই মায়া, শীত চাদরেও ঠান্ডা পায়। না 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 না। ওটা স্লিপিং বুদ্ধার মাথাটা, এই তো এই যে মেঘ, একটা কালো মেঘ আসছে। সবাই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এসে দাঁড়িয়ে রয়েছে। আর এই সাইডটায় রয়েছে এভারেস্ট মাকালু, যেটা দেখতে পাচ্ছি না অ্যাজ ইউজুয়াল। কালকেও দেখিনি, আজকেও দেখতে পেলাম না। আর আজকে একটু ওয়েদারটা জাস্ট হালকা করে ক্লিয়ার হয়েছিল, আর সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে সবাই উপরে চলে এসেছে। জানি না দেখতে পাবো কি পাবো না। কি দেখতে পাবো? গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সান্দাকফু থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে যাব হচ্ছে লেপচা জগৎ। সান্দাকফু খুব কি সাকসেসফুল হয়েছে? সাকসেসফুল বলতে খালি ওয়েদার দেখলাম, আর মানে ক্যামেরা মেঘেদের ঝড় দেখলাম, এই সবই দেখলাম। আর কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে, মানে ঠিক মনের মতো হলো না। ঠিক মানে দেখা কিরকম ভাবে যে ঘুম থেকে উঠছি, 4টেয় উঠছি, এই দেখি মেঘটা কাটছে কিনা, ফগটা কাটছে কিনা। আর কালকেও রাত্রিবেলাতে যা বৃষ্টি আর যা হাওয়া, মানে 150-160 ফাটে হাওয়া যা বইছে, সিরিয়াসলি না লিটারালি ভয় লাগছিল। আর মানে এইখানে এসে প্রকৃতির যে মানে ভয়াল রূপ কেমন হয়, মানে সেই কি বলবো, মানে এক্সট্রিম লেভেলের সেই কি বলে হাওয়া বইছে, ঝড় হয়েছে, মেঘেদের ঝড় লিটারালি। মানে ভয় লাগছে, ঘরে বসে বসে ভয় লাগছে। যদি মানে হয় না, যদি আমরা রাস্তায় থাকতাম সেই সময় এরকম ঝড় হতো তাহলে কি হতো, এই সব ভয়গুলো। তো যাই হোক, ওভারঅল খুব একটাও খারাপ যায়নি, আবার খুব একটা ভালোও যায়নি। কারণ কাঞ্চনজঙ্ঘার যদি প্রপার এটা পেয়েছিলাম, কালকে পেয়েছিলাম, কিন্তু কালকে আমার প্রপার ভিডিও করা হয়নি। তো আজকে সকাল থেকে বসে আছি, কখন আসবে করে। কতবার যে ঘুম থেকে উঠছি দৌড়ে লোকের পায়ের শব্দ পেলেই আগে ছুটে যাচ্ছে, কি হলো সবাই দেখতে পাচ্ছে কি, তাহলে দৌড় মারছি। ও বাবা, এসে দেখি যে সব ঝাপসা মেঘে ঢাকা। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। একটা আশাবাদী আছি, তবে এখনো লাস্ট চান্স আছে লেপচা জগৎ থেকে। হ্যাঁ, লেপচা জগৎ থেকে ট্রাই নিতে পারি, দেখা যেতে পারে। তো চলো, এখনও স্টিল হাওয়া দিচ্ছে এরকম। এখন তো একটু রোদ্দুর উঠেছে, তাও কিন্তু কাঞ্চনজঙ্ঘা সেভাবে দেখা যাচ্ছে না। সো চলো আজকে দিনটা স্টার্ট করি। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। সো আজকে দিনটা স্টার্ট করি। বাই বাই সান্দাকফু, বাই করে দে। এখন আমরা লেপচা জগতের উদ্দেশ্যে যাচ্ছি। এখন আবার আমরা ওই সব নারকীয় রাস্তা দিয়ে নামবো। সাথে থাকবো। হ্যাঁ, নরকীয় রাস্তা দিয়ে নামবো। আমার সুন্দর রাস্তা, যাকে বলা যায় যা খেয়েছি হজম হতে হতে নামবো। ইয়েস। এই নামছি আমরা। This is Kaltan Singh Road.
ভাই মানেভঞ্জনে গিয়ে না আমি ড্রাইভার সিটের বসে ছবি তুলে দিচ্ছি তো, তাও ক্যাপশন দেবো তোদের যে কষ্ট করে নামালাম তার প্রতিদান কি। এই চায়ে চায়ে আমরা মানেভঞ্জন পৌঁছে গেছি, এখন আবার নতুন অন্য গাড়িতে মাল তোলা হচ্ছে। আমরা যাব হচ্ছে লেপচা জগৎ। এই গাড়িটা দাদা এখান থেকে হঠাৎ মানে বুক করা হয়েছে, তো 1200 টাকা পড়ছে আমাদের। 1200 না 1300 টাকা পড়ছে, সরি 1300 টাকা পড়ছে। সরি গো, মাই ওয়াইফ ইজ ভেরি স্ট্রিক্ট। বুঝেছো, শুনে নিয়েছো? এবার থেকে যেন লেখা থাকে দেখি বাইকে যেন, এই যে আজকে থেকে বাইকে যেন এটা লেখা থাকে। সরি গার্ল, মাই ওয়াইফ ইজ ভেরি স্ট্রিক্ট। নিচে ঢুকপা ঢুকপা। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লেপচা জগতের হোমস্টে, পাকরিন হোমস্টে। লাগেজ নামাচ্ছে। সঞ্জু, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? আমার ডান পাটা ব্যথা গো বান্ধবী ইন্দ্রাণী। এ নাও বলো। এটা পার্কিং হোমস্টে, একদম কার পার্কিং এর সামনে। এই চত্বরে সব থেকে বাজে হোমস্টে যদি বলা হচ্ছে এই হোমস্টেটা, তার কারণ আমি বলছি। আমাদের বুকিং আজকে আছে, চেক ইন আজকে, চেক আউট কালকে। সিগারেটটা সরো। থাকার তোর হচ্ছে আমরা মার্চের 1 তারিখ বুকিং করেছি 2000 টাকা অ্যাডভান্স দিয়ে। বলেছিলাম দুটো ডাবল বেড চাই, একটা ট্রিপল বেড চাই, যেহেতু আমরা 7 জন আছি। দুটো কাপেল আছে, একটা নর্মাল 3 আলাদা আছে, তাই বলেছিলাম। এখন এসে বলছে, সকালে এসে বলছে রুম দিতে পারবে না, এই রুম নাও সেই রুম নাও, একটা 5 বেড নাও, একটা ডাবল বেড নাও, দুটো গ্রাউন্ড ফ্লোর নাও, দুটো বলছে দুটো গ্রাউন্ড ফ্লোরের রুম নাকি ভিউ দেখা তো, এটা ভিউ রুম, এটা ভিউ রুম, এটা ভিউ রুম। এটা এই যে এটা রুম, রুমের ভিউ এটা একদম গেটের মুখে। একদম গেটের মুখে বলছে এই দুটো রুম দিয়ে বলছে নাকি এইটা গ্রাউন্ড ফ্লোরে ভিউ রুম, আর উপরে ফার্স্ট ফ্লোরেরটা ভিউ, একটা ভিউ আছে। ফার্স্ট ফ্লোরটা না মানলাম ওটা ভিউ আছে, কিন্তু এই দুটো একটাও ভিউ রুম নয়। প্রথমত থার্ড ক্লাস একটা হোমস্টে। তো আমাদের পাকরিনে বুকিং ছিল, আর পাকরিনে ওখানে একটা ঝামেলা হয়ে গেছে, কারণ আমরা যেই রুমগুলো চেয়েছিলাম যে ভিউ রুম লাগবে, 3 মাস আগে থেকে বুকিং ছিল আমাদের। যা যা ওরা প্রসিডিওর বলেছিল, যত টাকা বলেছিল সেই অনুযায়ী করেছিলাম। তো তারপরে ওরা আমাদেরকে রুম দিতে পারছিল না সেই অনুযায়ী। তো উল্টে আমাদের উপরে আরো বেশি করে তো অন্য রুম দেখে নিয়ে ট্রেনিং ওইসব বলাতে আমরা একটা অন্য হোটেল দেখে নিয়েছি। তো তাই জন্য এখনো স্টিল উনি ঝামেলা করে যাচ্ছেন, আমাদেরকে বলছেন যে পা ভেঙে রেখে দেবো এখানে, বা ঝাঁটা দিয়ে বার করে দেবো, ঝাঁটা মেরে লেপচা জগৎ থেকে, তো অনেক কিছু বলছে। তো আমরা এখন রয়েছে হচ্ছে, আমি জেনে জানাচ্ছি ওই হোটেলটার নামটা, যে হোটেলটার আমরা রয়েছি। তা ভিউগুলো একটুখানি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো। পাকরিনের ওই যে আমরা ওখানে পাকরিনের ওইখানটা ছিল, মানে যেখানটা তোমার গাড়িটা দাঁড়িয়ে আছে বা ঢুকছে যে গাড়িটা, ওখান থেকে সোজা বেরিয়ে আসলেই, গলি থেকে সোজা এসে গেলেই এই যে একটা হোমস্টে পরেই এই হোমস্টেটা, আমরা এই হোমস্টেটাতে রয়েছি। আমি নাম দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা টোটাল 3টে রুম নিচ্ছি,
এটা হচ্ছে সাংমু কান্যা হোমস্টে, নাম্বারটা এই যে সাংমু কান্যা হোমস্টে। তো এই একটা রুম দিয়েছে আমাদের, দুটো বেড আছে, একটা বাথরুম আছে। এটা পুরো রুম ভিউ আছে এটা তো, এই যে। আর বাকি দুটো রুম উপরে আছে। এই একটা রুম, আর এই একটা রুম। রুম ভিউ। এখন ফ্রেশ হয়ে আমরা একটুখানি লাঞ্চ করব এখানে। তো তারপরে লাঞ্চ টাঞ্চ করে তারপরে বেরোবো ঘুরতে আর কি। তো চলো তাড়াতাড়ি আগে লাঞ্চ করে নিই। আজকে অনেকদিন পর শ্যাম্পু করলাম, বাবা যা ঠান্ডা লাগছে আর যা ফ্রেশ লাগছে এতদিন পর শ্যাম্পু করে। খাওয়া দাওয়া করে নিই আগে। আর আমি না বুঝতে পারিনি যে এত ঠান্ডা হবে। তো আমি দুটো ওয়ান পিস এনেছিলাম, তার মধ্যে এখন আজকে একটা পরেছি। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাতে পারবো না হয়তো, সেরকম একটা বড় আয়না নেই, ছবি দেখতে পাবি। তাও খেয়ে নিই আগে। আর কি আছে ভাতের সাথে? এই যে ডাল, বেশ আর দিস না, আর দিস না। আর ওটা একটা স্কোয়াশের তরকারি, অল্প রাত দিবি না কিন্তু, অল্প অল্প, একদম অল্প ভাই। আর এটা একটু খোল, এই না এটা একটু খোল। আর এটা হচ্ছে ডিমের তরকারি করে আমরা। আর ড্রেস চেঞ্জ করে, কারণ খুব ঠান্ডা লাগছিল, ড্রেস চেঞ্জ করে ঘুরতে বেরিয়েছি আমরা। এখন পাইন ফরেস্টের ভিতর দিয়ে ঢুকছি, দেখাচ্ছি দেখো। কথা কি আসবে? যাস বাবারে বাবা, কি বলছো? সব আসবে এতে। আচ্ছা, ক্যাচিং পাওয়ার বিশাল এসে। এত টাকা নিয়ে যদি না আসতো বাবা, আয় তোরা, ধরা পড়বি না তো তোরা? ধরা পড়ে গেছো। দেখ দেখ বিয়ের বদলে কি হয়, এটাকে ইউজ করেছে। আর আমাদের হয় ধর বা ফেল লাগা এখান থেকে। ভালোই তো, এটা কি জায়গাটা? খুব র হয়েছে ইয়ে কেন বলতো? এইখানে আসার জন্য
দলাদলি করছে। আর এই যে এই সাইডটা, এই যে ন্যাড়া গাছটা, ওইখান থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। সান্দাকফুর মতন অত দানবের মতন না, বাট দেখা যায় ভালোই। স্লিপিং বুদ্ধা দেখা যায়? তোরা কি দেখলি ছবিতে? অতটা খেয়াল করিনি তো। স্লিপিং বুদ্ধা দেখা যায় পুরো। ছবিটা দিস তো, আমি অ্যাটাচ করে দেবো। যে আমি দেখিনি, মানে এরকম দেখা যায়। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. ঘুরে ঘুরে যেতে বললি? You and me got a whole lot of meaning, yeah, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. আসছে তো? I wanna wake up with you সবাই in আসছে, the সবাই আসছে। morning. Show me তাড়াতাড়ি কাম there's ফাস্ট। nothing fake to me now. এই নারী I তাড়াতাড়ি আয় না। wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the কোন morning. কোচি আসছে? Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. We can do nothing at all. So what, if you're stupid then you know there's nothing wrong. You and me got a whole lot of meaning, yeah, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you. এই যে ড্রোন শট যদি এরকম ভাবে তোলা হচ্ছে, তুই যদি গাছের মাথায় উঠে যদি আমি করি তাহলে কেমন হয়? আচ্ছা ভালো কথা শোন, একটা জিনিস বলি, এখানে না মানে মেয়েদের জন্য না, ছেলেদের জন্য না, যেখানে যেন মুদবি না। হ্যাঁ, মুদলে বলে মুদবি, দরকার নেই ওটা। কাকে বলে মুখি? মানে কিছু একটা আওয়াজ থুতু মুতু দিয়ে তুই আওয়াজ দিয়ে। ও সেই জায়গাটা? এটাই হচ্ছে ওই দেব ওই কথাটা ভয়তে শুনি। ওহো, সব কিছু কেন উত্তর হয় না? পরে বলবো এইসব থাক এখন। পরে বলবে তো শুনবে। এটা ওটা মানে মাথায় এসেছিল। বিষয়ের মতন ওটা ভয়ঙ্কর না। আমাকে ওই দুটো লোক হিসাবটা তো ওই তানিয়া বলে না, তানিয়া দেখে ফিল করতে পারে। এই রাস্তাটা কোথায় যাচ্ছে? দেখি যাবো, চলো। ও ওপরেই যাচ্ছে, ওপরেই যাচ্ছে। এখানে নিয়ে যাচ্ছে। আজ দাস ছেড়ে দে। শোন শোন ব্যাক কর। ওই তো ওখানে কি আছে একটা, দেখি না। কি আছে ওখানে? কিচ্ছু নেই। না ঘুরে আসি, কি করব? আরে বাড়িটাকে মনে না। চ, রাত্রিবেলা বেরোবো, ওই পিচের রাস্তাটা দিয়ে রাত্রিবেলা হাঁটবো। আমাদের মেইন রাস্তাটা, মেন রাস্তাটা দিয়ে হাঁটবো। এইটা কোথায় উঠছে? এইটা ওইটা আরে ওই যে একই জায়গাটা, ওই যেখানে গেলাম না, ওটাই এখান থেকেও যাওয়া যায়। দেখ
এখান থেকে উঠে এই দূরে তাই চলো যে আমাদের কফি আর পকোড়া এসে গেছে। চিকেনের বংশগুলো গায়ে লেগে যাবে। হ্যাঁ